লাভজনক হওয়ায় অন্য ফসলের মতো কলা চাষে ঝুঁকেছেন জয়পুরহাটের কৃষকরা। আর ধীরে ধীরে গড়ে উঠেছে বৃহৎ এ কলার হাট। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই অনুপাম, সবরি, সাগর ও চিনিচম্পা কলা বেচাকেনা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। প্রতি কাইন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১,০০০ টাকায়। তবে এ হাটে জায়গা সংকটে তৈরি হচ্ছে যানজট। জায়গা সংকট নিরসন এবং ন্যায্য খাজনা আদায়ের দাবি ক্রেতা বিক্রেতাদের। জায়গা সংকটের কারণে এখানে দূর দূরান্ত থেকে যে ব্যাপারীরা আসে, কলা নিয়ে আসে, যারা আমদানি করে, এত সংকট, এই সংকটের কারণে রাস্তা যানজট সৃষ্টি হয়, মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। আমাদের হাতের নিচে সলিং নেই, যার কারণে বৃষ্টিপাতের দিন আমাদের এখানে কলা কিনতে গেলে প্যাকাদা হয়ে যায়। তার আমরা সরকারকে আবেদন করবো আমাদের হাতটাকে ইটের সলিং বিছিয়ে দেওয়ার জন্য। হাটটা যদি অন্য কোনো জায়গায় স্থানান্তর করা যায় তাহলে অনেকটা উপকার হয়। বিভিন্ন ভ্যান, বিভিন্ন কিছু রাস্তার যানজট সবসময়ের জন্য, কিন্তু এই জায়গাটা খুবই কষ্ট হয় আমাকে থুতে। এই যে ৮০ পিস কলা আমি লিয়ে আছি, কিন্তু আমি থুতে জায়গা পাচ্ছি না। হাজার হাজার লোক এই জায়গাতে ইনকাম করে খাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে ইউনিয়ন পরিষদ আমাদেরকে আসতে হয় এবং রুগী নিয়ে আনা যাওয়া করতে হয়। সামনে জয়পুরহাটে আমরা এই সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি, এখানে রুগী সময় মতো দেখা যাচ্ছে অনেক সমস্যা, এই যানজটের জন্য নিয়ে যেতে পারি না, অন্য রাস্তাতে যেতে হয়, যাতে অনেক সময় লাগে। আমাদের এখানে ছেলেপেলেরা স্কুলে যায়, কলেজে যায়, তাদের অনেক সমস্যা হয়। গাড়ির ভিড়ের জন্য আমরা যাতায়াত করতে পারি না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ৫০ থেকে ৬০ ট্রাক কলা নির্বিঘ্নে সরবরাহ করছে ব্যবসায়ীরা। হাটে পর্যাপ্ত জায়গা না থাকায় স্কুলগামী শিক্ষার্থী ও ইউনিয়ন সেবা প্রার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। ৪-৫টি প্রতিষ্ঠান আছে আমাদের ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়। এখানে ইউনিয়ন পরিষদ সেবা প্রার্থীরা বা ভূমি অফিসের সেবা প্রার্থীরা ইউনিয়ন কলার হাটের জনগণ বা রাস্তাঘাট বন্ধ থাকার কারণে তারা সেবা পেতে অনেক কষ্ট হয়। হাট বাজার ব্যবস্থাপনা নীতিমালা অনুসরণ করে ও বাজার কমিটির সাথে আলোচনা করে এ সমস্যা সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্টরা। এখানকার কৃষকদের পক্ষ থেকে এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে এই হাটের পরিধি বৃদ্ধি এবং আরও কিছু সুযোগ সুবিধা সম্পর্কিত একটা দাবি আছে। আমরা বিষয়টা অবহিত আছি। বিষয়টা সংশ্লিষ্ট জেলা কমিটি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমরা আশা করতেছি যে খুব দ্রুতই এই কৃষকের দাবির বিষয়ে ভালো একটা সমাধান করা সম্ভব হবে। তো এখানে স্থান সংকুলান থেকে শুরু করে বেশ কিছু সুবিধাদি যাতে বৃদ্ধি করা হয় এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা সহ যারা এখানে ব্যবসা পরিচালনা করছেন তারা দাবি জানিয়ে আসছেন। বিষয়টি আমরা অবহিত রয়েছি এবং তাদের সুবিধাদি যাতে বৃদ্ধি করা যায় এ বিষয়ে আমাদের যে হাট বাজার ব্যবস্থাপনা নীতিমালা এবং হাট বাজার কমিটি রয়েছে উপজেলা এবং জেলায়, সেখানে আমরা আলোচনা ক্রমে এই সমস্যাগুলো সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করব বলে আশা রাখি। জেলায় এবার ৬৮০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। তবে হাটের সমস্যার সমাধান হলে আগামীতে এই চাষ আরও বাড়বে বলে মনে করছেন কৃষক, ব্যবসায়ী ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।